আসসালামু আলাইকুম। এখন যারা দেখছেন এবং পরবর্তীতে যারা রিপ্লে আমাদের লাইভটি দেখবেন, সবাইকে লাইভে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার সাথে ৩ জন আমার বিজনেস পার্টনার জয়েন হয়েছে। তো আজকে প্রোগ্রামটি আমরা এখানে আমার সাথে যে জয়েন হচ্ছে আয়েশা আপু এবং সুলতানা রাজিয়া আপু এবং বিবি রমি আপু। আপনাদের ৩ জনকে লাইভ ওয়েলকাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাকে সময় দিচ্ছেন। তো আজকে আমি প্রথমে পরিচয় পর্বে চলে যাই। আপুদের পরিচয়টি বলবে। আমি প্রথমে আমার পরিচয়টি বলি। আমার নাম আঁখি আক্তার। আমি কানাডাতে বসবাস করছি আমার পরিবার নিয়ে। আমি একজন ফুল টাইম মম, একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার এবং একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। এটাই আমার ছোট করে পরিচয়। আমি যদি একটু ছোট করে বলি, আমি উইকলি আমার লাইভে সরি আমার পেজে একটা করে লাইভ করার চেষ্টা করি, কিন্তু লাস্ট উইকে ওরকম আমি নিজে একটা করেছি, করা হয়নি। আমরা সবাই জানি আমাদের বর্তমানে যারা আমরা বাংলাদেশি সবাই আমরা একটু মর্মাহত। তারপরও এটা আমাদের কাজ, আমাদেরকে চালিয়ে নিতে হবে। হয়তো অনেকে আমাদের যারা ফলোয়ার আছেন হয়তো আমাদের বিজনেসের সাথে তারা অ্যাড না, কিন্তু তারা হয়তো মনে করতে পারেন যে বাংলাদেশের এই সমস্যার ভিতরেও আপনারা কি মানে লাইভ নিয়ে আছেন। এটা আমাদের বিজনেস, আমাদেরকে এটা করতেই হবে। কারণ আপনি যদি একটা জব করতেন, আপনি একটু থিঙ্ক করেন, আপনি যদি জব করতেন আপনি কিন্তু সেটা বন্ধ দিতে পারতেন না, হ্যাঁ, অফ দিতে পারতেন না। আপনাকে কিন্তু যেতে হইতো, মন খারাপ নিয়েও আপনাকে যেতে হইতো। ঠিক সেম আমরা এখানে যে ৪ জন আছি, আমাদেরকে মন খারাপ নিয়েও আমাদেরকে এখানে আসতে হয়। সো আমি এখন ওইদিকে যাচ্ছি না, মানে বাংলাদেশ সম্পর্কে কিছু বলতে, কারণ তাহলে আমরা আমরা সবাই ইমোশনাল হয়ে যাব। সো আমি আমাদের বিজনেস নিয়েই যাচ্ছি। আমার পরিচয়টা দিলাম, এখন আমি আমার আপুদের কাছে যাচ্ছি। আপুদেরকে আবারও ধন্যবাদ যে আপনারা সবাই সবাই আমরা খুবই মন খারাপ নিয়েই হয়তো আছি, কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো থাকতে হবে, আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো ফার্স্টে যদি বিবি রমি আপু, আপনি যদি একটু আপনার পরিচয়টি আমার অডিয়েন্সদের জন্য বলতেন। থ্যাংক ইউ জি, আপু। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ আপু আমাকে আজকে এই লাইভ সেশনে ইনভাইট করার জন্য। শুরুতেই আমি আমার পরিচয়টি দিচ্ছি। আমার নাম বিবি রমি। আমি থাকি ইউএসএ ফ্লোরিডাতে। আমি একজন মা, একজন হাউসওয়াইফ এবং পাশাপাশি একজন স্টুডেন্ট, এবং তার পাশাপাশি আমি একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। এই ছিল আমার ছোট করে পরিচয়। আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে বলেছেন। এখন আমি চলে যাচ্ছি। আপুর নাম সুলতানা রাজিয়া আপু। আপু আপনি একটু যদি আপনার পরিচয়টা বলতেন। থ্যাংক ইউ আপু। প্রথমেই আপু আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনার প্রতি, আমাকে আপনার এই পেজ থেকে লাইভে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানানোর জন্য। আমি সুলতানা, ইউএসএ ফ্লোরিডায় আছি। আমি এখানে 14 বছরেরও বেশি সময় ধরে আমি আমার হাজব্যান্ড এবং 2 ছেলে নিয়ে আছি। আমি ফুল টাইম টিচিং প্রফেশনে আছি, প্লাস আমি পড়াশোনা করছি। এছাড়াও আমার আরও একটা পরিচয় হলো আমি একজন ডিজিটাল বিজনেস ওনার। এই থ্যাংক ইউ ছিল। আপু। এখন চলে যাচ্ছি আমাদের আয়শা আপুর কাছে। আয়শা আপু যদি একটু আপনি আপনার পরিচয়টি আমার অডিয়েন্সদের জন্য বলতেন। থ্যাংক ইউ আখি আপু আমাকে ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, সবার ফলোয়ার্স, স্পেশালি আখি আপুর ফলোয়ার্স এবং বাকি সবার ফলোয়ার্সদেরকে যারা এখন দেখবেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে হচ্ছে গুড মর্নিং ফ্রম মন্ট্রিয়াল। তো আমি আয়শা রশিদ, আই এম আ ওয়াইফ, মম অফ 3। আমি কানাডায় এসেছি লাইক 2 ইয়ার্স এর মতো। আর কানাডায় আসার পর 6 মান্থের মধ্যে আমি বিজনেসটার খবর পাই এবং বিজনেসটা আমি স্টার্ট করি। এবং বিজনেসটা আমি সাথে সাথে স্টার্ট করি বিকজ বিজনেসটা আমার কাছে অনেক কনভেনিয়েন্ট মনে হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমি যেই টাইপের একটা বিজনেস বা কিছু একটা খুঁজতেছিলাম যে আমি কানাডায় এসে কিছু একটা করবো, বিকজ উই অল নো দ্যাট কানাডা লাইফ ইজ প্রিটি মাচ এক্সপেন্সিভ। তো আমি খুঁজতেছিলাম যে বাসায় বসে কিছু একটা কি করা যায়। তো এই বিজনেসটা ওই টাইপেরই কিছু একটা, যেটা বাসায় বসে এবং মানে পুরোপুরি আমাদের ওন স্কেজুয়ালে, ওন ফ্লেক্সিবল টাইম আমরা করতে পারি। So after 1.5 year, Alhamdulillah, I'm a proud digital business owner. Thank you, Apu. থ্যাংক ইউ আপু। আপু আমার পেজে সেকেন্ড টাইমের মতো আজকে আসছে। থ্যাংক ইউ আপু সেজন্য, আবারও আমার পেজে আসার জন্য। এবার আমরা কোশ্চেন পর্বে চলে যাচ্ছি। ফার্স্ট কোশ্চেন আমার বিবি রমি আপুর কাছে।
রুমি আপু, আপনি যদি বলতেন আমাদের কোশ্চেনের অ্যান্সারটি দিতেন যে বিজনেসটি কি। আসলে আপু, যারা আমাদের সাথে ফার্স্ট কানেক্ট হয় তাদের সবারই ফার্স্ট কোশ্চেন থাকে যে বিজনেসটি কি। সো আপনি যদি একটু বলতেন যে আমাদের বিজনেসটি কি এই সম্পর্কে। থ্যাংক ইউ আপু। ধন্যবাদ আপু আমাকে এই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি করার জন্য। তো এই বিজনেসের সবচেয়ে কমন একটা কোশ্চেন যেটা আমরা পাই সেটা হলো এই বিজনেসটি আসলে কি, বিজনেসটিতে আমাকে কি করতে হবে। আমি যখন নতুন এই প্ল্যাটফর্মটা দেখেছি এই কোশ্চেনটি আমার মধ্যেও ছিল। তো বিজনেস দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রোডাক্ট সেলিং, একটা হচ্ছে সার্ভিস। কিন্তু আমরা যখন বলি আমরা প্রোডাক্ট সেল করি না, তাহলে আমরা কি করি? তো আমরা যেটা করি সেটা হচ্ছে, যেমন সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকটা প্ল্যাটফর্ম আছে, যেমন হচ্ছে ফেসবুক, ইউটিউব, গুগল, ইনস্টাগ্রাম, অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা প্ল্যাটফর্মে দাদু আমাদের দাদু বিজনেসকে রান করি। সো এটা টোটালি হচ্ছে একটা অনলাইন বিজনেস। আমাদের বিজনেসের প্রোডাক্ট এবং সার্ভিস দুটোই আছে, কিন্তু প্রোডাক্টের সাথে আমাদের কোনো ডিরেক্ট রিলেশন নেই। লাইক প্রোডাক্ট শিপিং, হ্যান্ডেলিং, ডেলিভারি, এগুলো কিছু আমাদের করতে হয় না। এক কথায় যদি বলতে চাই, আমি বলতে পারি আমাদের এই বিজনেসটি হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং এবং ই কমার্সের তিনটার একটি কম্বিনেশন। কিন্তু আমরা যখন আমাদের বিজনেসটা প্রমোট করি, আমরা কিন্তু প্রোডাক্ট প্রমোশন করি না, বরং আমরা প্রমোট করি এই সিস্টেমটাকে। তো সো সিস্টেম বলতে আমরা এই বিজনেস করে আমাদের লাইফটাকে কতটুকু ইজি করতে পেরেছি, এবং এই বিজনেসের আরো একটা ডেফিনেশন আমি দিতে পারি, সেটা হলো এটা এমন একটা বিজনেস যেখানে নো বাগিং ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এবং এটা হচ্ছে 100% লেজিটিমেট বিজনেস, এবং আমরা ট্যাক্স পে করে থাকি। তো অনেকে কনফিউজ হয়ে যায় বিজনেসের নাম কি, বিজনেসটা আসলে কি। আসলে এটা খুবই সিম্পল, আমরা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতেছি এবং আমাদের যার যার বিজনেসের যে পেজ আছে সেটাকে প্রমোট করতেছি। আশা করি আমি এই কোশ্চেনের অ্যান্সারটি দিতে পেরেছি। ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। হ্যাঁ, আপনি অনেক সুন্দর করেই বলেছেন। এখন আপুর কাছে আমার সেকেন্ড কোশ্চেন। আপু, আমি একসাথে কোশ্চেন দুটো রাখি, হ্যাঁ? সো সেকেন্ড কোশ্চেনটা যদি আমরা তো জানলাম বিজনেসটি কি। সো তারপরে তো আমাদের কোশ্চেন থাকে যে বিজনেসের স্টেপগুলো কি, হ্যাঁ? আমাদের বিজনেসের স্টেপগুলো যদি একটু ডিটেলসে আলোচনা করতেন, এবং স্টেপগুলো যেমন ধরেন অনেকে আমাদের সাথে কানেক্ট হতে চায়। সো তাদেরকে আমাদের মানে স্টেপগুলো কেন ফলো করা ইম্পর্টেন্ট, হ্যাঁ? আপু আপু আপনার মতো করে আপনি বলেন। জি, সো আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় কোশ্চেনে। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে বিজনেসের স্টেপগুলো কি, ধাপগুলো কি। সো প্রথমে হচ্ছে এটা একটা বিজনেস, এটা অবশ্যই একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। অনেকে প্রশ্ন করেন কেন ইমেল দিব, কারণ এটা একটা প্রসেস। আমরা সবাই যারা এখানে বিজনেস করতেছি একই প্রসেসের মধ্যে দিয়ে বিজনেসটি স্টার্ট করেছি। তো প্রথমেই যে ধাপটা সেটা হলো আপনার ফুল নেম এবং ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা রেজিস্ট্রেশন করি, অথবা আপনি নিজেও চাইলে আমাদের ওয়েবসাইটে যে আপনার নাম এবং ইমেল অ্যাড্রেসটি দিয়ে রেজিস্ট্রেশনটি করে নিতে পারবেন। দেন আমাদের অটোমেশন সিস্টেমের মাধ্যমে আপনার কাছে একটা 90 মিনিটসের ফ্রি ওয়েবিনার চলে যাবে, যে ফ্রি ওয়েবিনার দেখলে আপনি আমাদের বিজনেসের প্যাসিভ জিনিসগুলো জানতে পারবেন। ওখানে প্রচুর সাকসেসফুল ওনার পাবেন যারা আমাদের গ্লোবাল কমিউনিটি থেকে ওনারা এসে তাদের লাইফের অ্যাচিভমেন্ট গুলো শেয়ার করেন। তারপর যদি আপনার বিজনেসটা সম্পর্কে আরো ডিটেলস কিছু জানতে চাচ্ছেন, তখন আপনি চলে যাবেন আমাদের সেকেন্ড স্টেপে। আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে $149, যেটা আবার 30 ডেজ এর মানি ব্যাক গ্যারান্টি, সাইন আপ মানি। সেটা পে করে আপনি আপনার কাছে ছোট ছোট 9টা ভিডিও ক্লিপ চলে আসবে, 3 আওয়ার্স ইন টোটাল, আর এর থেকে কমও হতে পারে এখন। তো সেটা দেখার পর আপনি বিজনেসের মডেল, ইনভেস্টমেন্ট, কমিশন, প্রোডাক্ট সবকিছু ব্যাপারে একটা ডিটেলস জানতে পারবেন। যদি বিজনেস মডেলটা আপনার পছন্দ হয়, পরের স্টেপে যাবেন, থার্ড স্টেপে যাবেন। থার্ড স্টেপে যে আপনার কোচের সাথে একটা কোচিং কল বুক করবেন, আর যদি আপনার পছন্দ না হয় ফেরত এসে আপনার রিফান্ড নিয়ে চলে যেতে পারবেন। তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যখন আপনি ওই ভিডিওগুলো দেখবেন তখন আপনার যত কোশ্চেন আছে আপনি রাইট ডাউন করবেন,
এবং সেই কোশ্চেন গুলো নিয়ে আপনি যখন স্ট্র্যাটেজি কল বুক করবেন আমাদের কোচের সাথে, মানে আপনার কোচের সাথে, তখন সে আপনারও কোচ হয়ে যাবে। তখন আপনি আপনার কোচের সাথে এই পুরো ভিডিওর যত ইনফরমেশন আপনার কাছে মনে হয়েছে আপনার আরো ডিটেলসে জানতে হবে, ওনার সাথে এই সব কোশ্চেন নিয়ে আপনি একটা ডিটেলস আলোচনা করতে পারবেন। তারপর যখন আপনি বিজনেসটি শুরু করবেন, আপনার বিজনেসটি স্টেপ বাই স্টেপ সেট আপ করতে আপনাকে হেল্প করবে আপনার কোচ, আপনার মেন্টর। তো 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনার বিজনেসটি সেট আপ করা হয়ে যাবে এবং আপনি বিজনেসটি শুরু করে ফেলতে পারবেন। তো আশা করি আমি এই কোশ্চেনটির অ্যান্সারটিও দিতে পেরেছি। তো সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে বিদায় নিচ্ছি এবং চলে যাচ্ছি আয়েশা আপুর কাছে, যদি আয়েশা আপু কিছু অ্যাড করতে চান। হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ আপু। আপনি অনেক নাইসলি এলাবোরেটলি বলেছেন। বাট আমি কিছু অ্যাড করতে চাই এখানে। আমাদের স্টেপস গুলা ফলো করা খুবই ইম্পর্টেন্ট, বিকজ সবকিছুরই একটা সিস্টেম আছে। আপনি যে কোনো কিছু একটা সিস্টেম ওয়াইজ যদি না করেন, সেটা কিন্তু একটা হ্যাপাজার্ড সিচুয়েশন ক্রিয়েট হবে সেখানে। তা আপনি যখন স্টেপ বাই স্টেপ আসবেন, প্রথমত আপনি ইমেইল দিয়ে জানলেন আমাদের বিজনেসটা, দেন আপনি যদি ইন্টারেস্টেড হন, দেন হচ্ছে আপনি ফার্দার স্টেপে যাবেন। আপনি যদি আমাদের যেটা ওয়েবিনার যায়, ওই ওয়েবিনার দেখে আপনাকে পুরো আইডিয়া না দিলেও আপনাকে একটা একটা প্রাইমারি আইডিয়া দিবে যে বিজনেসটা কি, কেন করে, কারা করছে, বিজনেসটা কাদের জন্য সুটেবল। এটা বিজনেস সবার জন্য সুটেবল না, সবাই কিন্তু বিজনেস করতে এখানে আমাদের নক দেয় না বা ইন্টারেস্টেড হয় না। অনেকে সাপোজ আমাদের ভিডিও দেখে নক দেয়, বাট সবার তো আর বিজনেস মেন্টালিটি বা অন্টারপ্রেনারশিপ মাইন্ডসেটটা থাকে না। সো ইটস নট ফর এভরিওয়ান। এই জন্যই হচ্ছে আপনার স্টেপ বাই স্টেপ আসাটা খুব ইম্পর্টেন্ট। আপনি কোথাও যখন অ্যাডমিশন নেন পড়াশোনা করার জন্য, আপনি তো তাকে আগে বলতে পারেন না যে আগে তোমাদের বইগুলা দেখাও, দেন হচ্ছে আমার পছন্দ হলে আমি পেমেন্ট করব, দেন হচ্ছে আমার পছন্দ হলে আমি ফর্ম ফিল আপ করবো। এভাবে কিন্তু আসে না, স্টেপ বাই আসে। হ্যাঁ, আর আপনি তাদের কথা যদি না শুনে আগান, তাহলে ওখানে ওরা আপনাকে তো আউট করে দিবে। তো আমাদের বিজনেসের সিস্টেমটা খুবই নাইস, বিকজ আপনাকে একটা প্রাইমারি আইডিয়া দিই আমরা ওয়েবিনারের থ্রু দিয়ে। ওইটা যখন আপনার ভালো লাগে, দেন হচ্ছে আপনি সেকেন্ড স্টেপে যাবেন। সেকেন্ড স্টেপে আপনি হচ্ছে যেটা আমাদের একটা সাইন আপ মানি আছে, সাইন আপ মানিটা খুবই সামান্য। এটা পে করার পর, এবং আপু বললো যেটা রিফান্ডেবলও, সো এটা পে করার পর আপনি পুরো বিজনেসের স্ট্রাকচারটা জানলেন, বিজনেসের ইন ডেপথ এ টু জি ফুল ডিটেলস আপনি জানলেন। জানার পরে দেন যদি আপনার পছন্দ হয়, এরপরে হচ্ছে গিয়ে আপনি ফাইনাল স্টেপে যাবেন, যেটা হচ্ছে কি ইনভেস্টমেন্ট। এখন আপনি যদি মনে করেন যে আপনার ওয়েবিনার দেখার দরকার নাই, আপনার সেকেন্ড স্টেপে যাওয়ার দরকার নেই, আপনি যখন থার্ড স্টেপে যাবেন, তখন আপনি অনেক কিছুই দেখা যাবে যে আপনার ল্যাকিংস আছে। আপনি অনেক বেসিক জিনিস জানেন না, যেটা আপনার জানা দরকার ছিল শুরুতেই। সো ওয়ান্স আপনি যখন ডিসাইড করবেন যে আপনি ইনভেস্টমেন্ট করে ফেলবেন, দেন ইনভেস্টমেন্ট করার পরে যদি আপনি বলেন যে ও না, আমার ইনভেস্টমেন্ট করাটা উচিত হয়নি, এটা আমি পারবো না করতে, তখন তো হবে না। তো এই হ্যাঁ, কারণে স্টেপস গুলো ফলো করা খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার এখানে, আমরা সেকেন্ড স্টেপে যাওয়ার পরে আমরা আমাদের যেটা গ্লোবাল কমিউনিটির সাথে ইন্ট্রোডিউস করাই। হ্যাঁ, ওই গ্লোবাল কমিউনিটির সাথে ইন্ট্রোডিউস হওয়া আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ ওখানে এই পর্যন্ত যারাই বিজনেসে আছে, যারাই সাকসেসফুলি বিজনেস করছে, অনেক আগে থেকে বলেন বা নতুন বলেন, যারাই আসছে তারা কখন এসছে, তাদের ইনকাম কিভাবে জেনারেট হয়েছে, কবে থেকে তাদের আর্নিংটা ওরা করতে পারছে, পুরো ডিটেলসটা আপনি হচ্ছে ওখানে দেখতে পাবেন। তো তখন আপনি আপনার ডিসিশনটা নিতে ইজি হবে যে আপনি কোন ইনভেস্টমেন্ট দিয়ে স্টার্ট করবেন, কোন ইনভেস্টমেন্ট দিয়ে স্টার্ট করলে আপনি কোন ক্যাটাগরি থেকে বিজনেসটা স্টার্ট করবেন, আপনি রেজাল্টটা কিভাবে পাবেন, এই পুরো জিনিসগুলা আপনি তখন জানতে পারবেন। এই জন্য আমরা অলওয়েজ বলি যে আমাদের স্টেপস গুলা ফলো করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটাই আপু। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর করে গুছিয়ে বলেছেন এবং কে বিবি রিমি আপু অনেক সুন্দর করে বলেছেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন আমার আমি কোশ্চেনটা হাইড করে দিই। নেক্সট কোশ্চেন সুলতানা রাজিয়া আপু, আপনার কাছে আমার নেক্সট কোশ্চেন আমি স্ক্রিনে দিলাম।
যে আমাদের বিজনেসের সুবিধাগুলো কি কি এবং আমাদের বিজনেসের অটোমেশন সিস্টেম কিভাবে কাজ করে। যেমন আমরা জানতে পারলাম আমাদের বিজনেসটা কি এবং আমাদের বিজনেসের স্টেপগুলো কি এবং কেন ইম্পর্টেন্ট। তারপর তো কোশ্চেন থাকে, আচ্ছা সুবিধাগুলো কি, হ্যাঁ? এবং আমরা যেহেতু বলি আমাদের বিজনেসে একটা অটোমেশন সিস্টেম আছে, এই অটোমেশন সিস্টেমটা কিভাবে কাজ করে আপনি একটু বুঝিয়ে যদি আপনার মতো করে বলতেন। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, আমাকে এই এত সুন্দর একটা বিষয় নিয়ে বলার সুযোগ দেওয়ার জন্য। আমাদের এই বিজনেসটা আসলে একটা গ্লোবাল বিজনেস। এর সুবিধাগুলো আসলে বলে শেষ করা যাবে না। আমার কাছে, আমার দৃষ্টিতে এর মানে ফার্স্ট অ্যান্ড প্রাইম বেনিফিট হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি। অ্যাজ এ মাদার অলওয়েজ আই ওয়ান্টেড দিস ইজ, মানে প্রতিটা মায়েরই একটা ইয়ে থাকে যে সে তার বাচ্চাকে এনাফ টাইম দিবে, প্লাস তার জন্য সবকিছু করবে। কিন্তু আমার এই বিজনেসটাতে আমি এনাফ টাইম দিতে পারি। আমি পড়াশোনা করতেছি, আমি ফুল টাইম জব করতেছি, আমি আমার বাচ্চাদেরকে মেনটেন করতেছি, ওদের সবকিছু আমি কিন্তু হ্যান্ডেল করছি। প্লাস আমার সংসারের যাবতীয় কাজ করে আমি যে এক্সট্রা সময়টা পাচ্ছি, সময় কিন্তু ততটা থাকছে না, তারপরও ওই সময়টার ভিতরে কিন্তু আমি আমার এই বিজনেসটাকে রান করছি। এটা একটা 100% হালাল বিজনেস। এটা আমরা একটা হালাল প্রোডাক্টের মার্কেটিং করছি। সো এটা নিয়ে আমার কোনো দ্বিমত নাই। এটা 100% হালাল লেজিট বিজনেস। এটার জন্য আপনার কোনো বিশেষ কোনো যোগ্যতা কিংবা স্কিলের প্রয়োজন নাই। আপনাকে ফুল টাইম হেল্প করার জন্য এখানে অভিজ্ঞ মেন্টর এবং কোচ ছাড়াও এখানে যেহেতু আমাদের ভিতরে কোনো কম্পিটিশন কিংবা অন্য কোনো ব্যাপার কাজ করে না, সো মেন্টর এবং কোচ ছাড়াও কিন্তু এই যে গ্রুপ, এটা ফ্যামিলির যে কোনো কেউ যে কোনো সময় আমাদেরকে হেল্প করার জন্য বসে আছে। এরকম সুবিধা আসলে আমরা সব জায়গায় পাবো না। তারপর আমাদের কোনো কিছু সেল করতে হয় না, আমাদের একটা অটোমেশন সিস্টেম এখানে কাজ করে যে আমাদের জন্য 24 আওয়ার্স 7 ডেজ এটা আমাদের পেছনে কাজ করে যাচ্ছে, যার জন্য আমরা খুব কমফোর্ট জোন থেকে আমরা আমাদের কমফোর্ট জোন থেকে ফ্লেক্সিবিলিটি মেনটেন করে আমাদের বিজনেসটাকে আমরা রান করছি। যদি ফ্লেক্সিবিলিটি যদি না থাকতো তো কখনোই আমরা আমাদের বিজনেসটাকে, আমার জন্য অ্যাকচুয়ালি এটা পসিবল হতো না। ফুল টাইম আমি সময় দিতে পারতাম না। এখন কথা হলো যে এই অটোমেশনটা আমাদের জন্য কি করছে। এখানে আমাদের জন্য একটা বিজনেস ফানেল রয়েছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ একটা সাইট রয়েছে, ইনভেন্টরি সাইট রয়েছে, আমাদের ইমেইল মার্কেটিং রয়েছে। এখানে আমাদের যে প্রোডাক্টগুলো সেল হচ্ছে, প্লাস এখানে আমরা জিনিসগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, প্লাস মানিটা চলে আসছে। সবকিছু কিন্তু আমাকে কিন্তু কোনো কিছু করতে হচ্ছে না, সবকিছুই অটোমেশনের মাধ্যমে অটোমেটিক্যালি চলে যাচ্ছে। আমি আমার অ্যাডমিশন সাইটে গিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি কি হচ্ছে না হচ্ছে, সবকিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি। এখানে কোনো কিছু করতে হচ্ছে না। যদি এই অটোমেশনটা না থাকতো আমার জন্য এত কিছু মেনটেন করে এই বিজনেসটা করা আসলে আমার পক্ষে সম্ভব ছিল না। থ্যাংক ইউ আপু, আমি আসলে এটুকুই বলতে চাচ্ছি। জি আপু, থ্যাংক ইউ, অনেক সুন্দর করে বলেছেন। যদি একটু অ্যাড করি, জাস্ট অসুবিধা নাই আপু, আপনি এই আমাদের বিজনেসের আসলে মেইন সুবিধাটাই এটা যে আমরা বাচ্চাদেরকে নিয়েই বিজনেসটা করতে পারছি। ইভেন কিছুদিন আগে আমি ভেকেশনে ছিলাম, দেখা যাচ্ছে যে আমি সেই প্লেনে বসেও আমি আমার লিডসদের সাথে ডিল করতে পারছি, কথা বলতে পারছি। সো এই বিজনেসের মেইন সুবিধাটাই এখানে। আর আপু যেটা অটোমেশন সিস্টেমের কথা বললেন, এই অটোমেশন সিস্টেমটা তো একটা মানে অসাধারণ একটা জিনিস, আমাদেরকে কিছু নিজে থেকে করতে হয় না। কারণ এই জিনিসগুলা যদি আমাদেরকে নিজে হ্যান্ডেল করতে হতো, যে ড্রপ শিপিং এর কাজ যদি আমাদেরকে করতে হতো, আমাদের যদি এই যে ইমেইল মার্কেটিং এর কাজগুলা যদি আমাদেরকে নিজেদেরকে করতে হতো, তাহলে হয়তো আমরা অনেকেই বিজনেসটা করতে পারতাম না। এখানে আমাকে মানে কিছুদিন আগে একজন জিজ্ঞেস করছিলেন, আচ্ছা প্রোডাক্ট গুলা যে কিনে আমার বাসায় রাখবো, আমার বাসায় তো জায়গা নাই। আমি বললাম যে আমার বাসায় জায়গা নাই আপু, বাট আমি অলরেডি বিজনেসটা করছি, বিকজ আমাদের এখানে প্রোডাক্ট কিনে রাখতে হয় না, এই জিনিসগুলো আমাদের এখানে নাই। এটা
আপনি মার্কেটিং করবেন থ্রু সোশ্যাল মিডিয়া, এবং এই প্রোডাক্ট সেলিং, প্রোডাক্টের টোটাল হ্যান্ডলিং, প্রোডাক্টের ডেলিভারি সবই হচ্ছে অটোমেটেড সিস্টেমে হয়ে যাবে, এগুলা কিছুই আপনাকে করতে হবে না। সো এই কারণে আমাদের বিজনেসটা মানে ইজ ডুয়েবল ফর এভরিওয়ান। জি আপু, 24/7 90% ওয়ার্ক আমাদের করে দেয়। যেমন আমাদের এখন এটা কি করে দেয়, অটোমেশন সিস্টেম যে বলি, আমাদের মানে ব্যাক অফিস আমার ম্যান পাওয়ার কিন্তু করতেছে, হয়তো আমরা করছি না, কিন্তু আমার এই অটোমেশন সিস্টেম আমার ব্যাক অফিসে আমার ম্যান পাওয়ার করে দিচ্ছে। যেমন এই আপু বললে ইমেল মার্কেটিং, আমাদেরকে কিন্তু ফ্রি একটা ওয়েবসাইট দেওয়া হয় এবং ফানেল দেওয়া হয়, এই ইমেল মার্কেটিং এর ফানেলটা দেওয়া হয়, বলা যায় একটা সেটআপ বিজনেস আমাদেরকে প্রোভাইড করা হয়। সো আমরা অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে শুধু মার্কেটিং এর কাজটা করি। এই আপু যেটা বললেন যে কোন আপু বলছে প্রোডাক্টের কথা, সো এভাবে সবাই যারা বুঝতে পারে না, তারা বিজনেস মানেই তো প্রোডাক্ট থাকবে, সেল করতে হবে। আমাকে লাস্ট একজন বলেছিল আপু মানে আমাকে কিভাবে সেল করতে হবে এইভাবে, আমি বলি আমাদেরকে সেল করতে হবে না, আমার আমার পিছনে আমার ব্যাক অফিস ওটা করে দিবে, আমার শুধু কাজ হলো আমরা শুধু এই সেক্টরে কাজ করছি, মার্কেটিং সেক্টরে। হ্যাঁ, আমরা শুধু মার্কেটিং করছি, অ্যাডভার্টাইজিং করছি। যেমন আদার 5 বিজনেসের মতো আমাদের বিজনেসটা সেম, কারণ অন্য বিজনেসটা যেমন তেমন, কিন্তু আমাদেরকে তো সব কাজগুলো করতে হচ্ছে না, আমাদের কাজগুলো আমার অটোমেশন সিস্টেম, আমার ম্যান পাওয়ার ব্যাক অফিস করে দিচ্ছে। শুধু আমরা যেহেতু টাইম, আপু বলছে টাইম ফ্লেক্সিবিলিটি, এবং কি আমি আমার বাসায় বসে করতে পারছি। শুধু যেমন এখানে আমরা 4 জন আছি, আপু মন্ট্রিয়াল, আমি কানাডার প্রিন্স এডওয়ার্ড আয়ারল্যান্ড থেকে, বিবি রমি আপু মেবি নিউ ইয়র্ক থেকে, রাইট? এবং কি সুলতানা রাজিব ফ্লোরিডা থেকে। সো আমরা 4 জন 4টা প্লেস থেকে, 2টা দেশ থেকে, তারপর আমরা কিন্তু ইজিলি আমাদের বিজনেসটা রান করতে পারছি। সো যাই হোক, অনেক সুন্দর করে দুটো আপুই বলেছেন। আপুর কাছে আমার আরেকটা কোশ্চেন, সেটা আমি এখন স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যেমন ধরেন যে কোনো বিজনেসের, আমাদের বিজনেসটা তো যে কোন চাইলেও করতে পারবে না, তাই না? তো কি কি রিকোয়ারমেন্ট আছে, কারা বিজনেসটি করতে পারবে, যদি একটু ছোট করে বলতেন। এবং সাথে অনেকেই কোশ্চেন করে এই বিজনেসটা কি শুধু যেহেতু দেখতেছে যে আমরা বাংলাদেশিরা, আমার বিজনেস পার্টনাররা মিলে লাইভ করি, তো ওরা মনে করে যে শুধু বাংলাদেশিদের এটা বিজনেস। সো আমরা ওয়ার্ল্ড ওয়াইড আমরা বিজনেসটি করতেছি, সেটা যদি একটু গুছিয়ে বলতেন যে এটা কি শুধু বাংলাদেশিরা করতেছে না সাথে আর কোন কোন দেশ আমরা করতেছি, একটু যদি বলতেন। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের এই বিজনেস হচ্ছে গ্লোবাল বিজনেস, এটা একটা হালাল বিজনেস। সো হালাল বিজনেসের রিকোয়ারমেন্ট অফকোর্স ইট উইল বি হালাল অলসো। সো যে কোনো 18+ যে কোনো মানুষ তার লিগেল পেপারস লাইক তার যে দেশে থাকছে সেই দেশের বৈধ নাগরিক হতে হবে, তার পেপারসগুলো বৈধ হতে হবে, তারপরে ওয়ার্ক পারমিট থাকতে হবে। কেউ যদি স্টুডেন্ট হয় সেক্ষেত্রে তাকে ওপেন ওয়ার্ক পারমিট যদি থাকে সে ইজিলি বিজনেসটা শুরু করতে পারবে। আর বিজনেসের শুধু কি বাংলাদেশ না, এটা একটা গ্লোবাল বিজনেস, 50 বছরেরও বেশি সময় ধরে কিন্তু বিজনেসটা মার্কেটে চালু আছে। আর আমরা বাংলাদেশিরা জাস্ট কয়েক বছর আগে এই বিজনেসটার খোঁজ পেয়েছি, সেখানে 50 বছরেরও মানে দীর্ঘ সময় ধরে কিন্তু অন্যান্য দেশিরা আমাদের থেকেও অনেক আগে থেকে ওনারা করছেন। বাংলাদেশিরা কিছুদিন ধরে আপনার এই বিজনেসের সাথে ইনভলভ, 2 লাখেরও বেশি মানুষ কিন্তু এই বিজনেসটা অলরেডি করছেন। তো শুধু বাংলাদেশিরা না, এখানে ওয়ার্ল্ড ওয়াইড সবাই, ইন্ডিয়ান পাকিস্তানি সবাই এই বিজনেসের সাথে ইনভলভ, বরং আমরা অনেক দেরিতে খোঁজ পেয়েছি এটার। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। হ্যাঁ আপু, অনেক সুন্দর করে বলেছেন। আমি যদি সাথে একটু অ্যাড করি, যেমন যে আপু যেটা বললেন, এটা যেহেতু একটা লিগাল বিজনেস এবং একটি হালাল বিজনেস, সব থেকে লিগালটাই আমরা বলবো, এবং হালাল অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা চাইবো হালাল বিজনেস। আর লিগাল বলতে যে কোনো কাজ করতে হলে, যেমন আমরা যে কান্ট্রিগুলোতে থাকি লিগালি আমাদেরকে কাজ করতে হয়। সো লিগাল বিজনেস এটা, এখানে আমাদেরকে ইয়ারলি ট্যাক্স দিতে হয়। সো এর জন্য বলা যে 18 বছর হতে হবে যারা বিজনেসটিতে আসবে। এবং কানাডাতে যারা ক্লোজ ওয়ার্ক পারমিট তারা বিজনেসটি করতে পারবে না, কারণ তারা একটা কোম্পানির সাথে বলা যায় একটা কোম্পানির সাথে তারা একটা ডিলে এসেছে। সো তারা সেকেন্ড কাজের কোনো অপশন নেই। সেকেন্ড যেহেতু সে জবও করতে পারবে না, তেমন করে সে কোনো বিজনেসও করতে পারবে না, যেহেতু সে একটা কোম্পানির সাথে এসেছে। সো এবং যারা ওপেন ওয়ার্ক পারমিট, যারা পার্মানেন্ট
তারা সবাই বিজনেসটি করতে পারবে, এবং ইউএসএ থেকে যাদের SIN নাম্বার থাকবে তারাও বিজনেসটি করতে পারবে, এবং যাদের স্টুডেন্ট আছে যারা ওপেন ওয়ার্ক পারমিট মানে তাদের কাজের পারমিশন থাকবে তারাও এই বিজনেসটি করতে পারবে। সো মূল কথা হলো, যদি ছোট করে বলি, লিগাল ভাবে যে দেশেই থাকুক না কেন সে এই বিজনেসটিতে আসতে পারবে। এটাই হয়েছে, লিগাল থাকতে হবে তাকে। হ্যাঁ, আর আমাদের বিজনেসটি আমরা ওয়ার্ল্ড ওয়াইড, এটা আমি একটু বলেই, 50 বছরের যেহেতু একটা কোম্পানি, 50 বছরের একটি রেজিস্টার্ড কোম্পানি, কিন্তু আমরা এটা 8 বছর ধরে এটা আমাদের অনলাইন ভিত্তিক হয়েছে। 42 বছর ধরে এটা অফলাইন ছিল, তখন আমরা বিজনেসটির কথা জানতামও না। হ্যাঁ, আমরা বাংলাদেশিরা আমরা জানতে পেরেছি 3 বছর হয়েছে, সবাই অনেক বেশি জানতে পেরেছি। তার আগে হয়তো কিছু কিছু মানুষ জানতে পেরেছে, হয়তো হাইস্ট 5 থেকে 6 বছর হয়েছে জানতে পেরেছে। তার আমরা বেশি যে মানুষ অ্যাড হচ্ছে সেটা হবে হয়তো 3 বছরের মতো। আমরা যেহেতু নতুন, আমরা বেশি দিন হয় জানিনি, জানার পর আমরাও অ্যাড হয়েছি। তো বলবো যে এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড 26টি দেশে আমাদের 43টিরও বেশি অফিস রয়েছে। এটা তারপর আপু যেটা বললো 2 লক্ষেরও বেশি আমাদের যে কমিউনিটি আছে সেটা রিসার্চ করলে, যেমন আয়েশা আপু যেটা বললো এবং রমি আপু, যে এটা কেন ইম্পর্টেন্ট স্টেপগুলো ফলো করা। এই যে বিজনেসটা যে আমরা বলতেছি যে এটা একটা লিগাল হালাল, এবং এখানে 26টি দেশে কোম্পানি আছে, অফিস আছে। আপনি নিজে চাইলে আপনি যে দেশে থাকেন সেই দেশে আপনি অফিসটা নিজে অডিট করতে পারবেন ফিজিক্যালি। হ্যাঁ, এটা কিন্তু একটা, যে বিজনেসটা যে একটা লিগাল, এটা কিন্তু একটা প্রুফ পাবেন আপনি। সো এটা একটা মাল্টি মিলিয়ন কোম্পানির সাথে আমরা অ্যাফিলিয়েটেড। সো এগুলো কিন্তু আপনি সব প্রুফ পাবেন যখন আপনি বিজনেসটিতে স্টেপগুলো ফলো করবেন। ফলো না করলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আমাদের কথা হয়তো আপনার মনে হবে এগুলা আমরা কি বলতেছি, কিন্তু আমরা যে এই কথাগুলো রাইট বলতেছি, এটা আপনাকে স্টেপগুলো ফলো করলে আপনি বুঝতে পারবেন। তো এটাই যে সব থেকে আপু যেটা বললো আমরা কম, হ্যাঁ অবশ্যই আমরা খুবই কম, আমরা খুবই কম। 2 লক্ষেরও বেশি যেখানে বিজনেস ওনার এখানে আছে, সেখানে আমরা বাংলাদেশিরা খুবই সামান্য। হ্যাঁ, তো সব থেকে বেশি ইন্ডিয়ান, ফিলিপিন, পাকিস্তান, আমেরিকা, US ওরা সব থেকে বেশি আছে। যে এখন আমরা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। আশা আপু কিছু অ্যাড করতে চান, বা আপুরা যদি কেউ কিছু অ্যাড করতে চান? না, বলেছেন মোটামুটি, এন্ড বাই দ্য টাইম গোজ আমি আরো কিছু অ্যাড করব। আমার কোয়েশ্চেনটা বলেন প্লিজ আপু। থ্যাংক ইউ আপু। সুলতানা রাজি আপু, আপনাকে ধন্যবাদ। এখন আমি আয়েশা আপুর কাছে চলে যাচ্ছি। আয়েশা আপুর কাছে আমার কোশ্চেন। আয়েশা আপু বিজনেসটিতে বেশ অনেকদিন ধরে আছে। সো আয়েশা আপুর কাছে আমার কোশ্চেন, আপু আপনি বলবেন আমাদের বিজনেসটি অন্য কেন বিজনেসের থেকে আলাদা, যেহেতু বেশ কিছুদিন ধরে আপনি আমাদের বিজনেসটিতে জয়েন আছেন, এবং সাইড হ্যাসেল হিসাবে বা প্ল্যান বি হিসাবে আমাদের বিজনেসটি কেন বেস্ট। আমরা বলি সাইড হ্যাসেল হিসাবে যেহেতু বেস্ট বিজনেস, আপনি আপনার মতো করে একটু এক্সপ্লেন করবেন। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু কোয়েশ্চেনটার জন্য। আমাদের বিজনেসটা প্ল্যান বি বা সাইড হাসল হিসাবে কেন বেস্ট, সুলতানা আপুই বলেছেন যে উনি একজন মা, একজন ফুল টাইম উনি জব আছেন, দেন হচ্ছে উনি বিজনেসটা রান করছেন, ঘরের কাজ সংসার সব কিছু করার পরে উনি বিজনেসটা রান করছেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিজনেসটা রান করতে আপনার কতটুকু সময়ের দরকার হয়। আপনি আপনার সমস্ত কাজ কর্ম সেরে দেন আপনি বিজনেসটা করতে পারছেন। বিজনেসটা যখন আপনি স্টার্ট করবেন তখন ইনিশিয়ালি আপনাকে বিজনেসটা সেট আপ করতে কিছুটা টাইম দিতে হবে। ওয়ান্স ইউর বিজনেস ইজ সেট আপ আপনাকে আর কোনো টাইম দিতে হয় না। লাইক আমরা এখন খুব একটা টাইম দেই না বিজনেসে, বিকজ আমার বিজনেসটা হচ্ছে পোর্টেবল বিজনেস। আমি যেখানেই যাই না কেন আমি বিজনেসটা ক্যারি করে নিয়ে যাচ্ছি। আমার শুধু লাগছে একটা ফোন আর ইন্টারনেট কানেকশন, আর কিছুই লাগছে না। সো এটা অন্য সব বিজনেস থেকে আমি আলাদা বলবো, বিকজ ব্যাক হোমে আমার বুটিক ছিল, আমার হাজবেন্ডের বিজনেস ছিল। সো আমরা ফিজিক্যাল বিজনেসের সাথে রিলেটেড ছিলাম অনেক দিন। সো আমি টোটালি ডিফারেন্সিয়েট করতে পারি যে ফিজিক্যাল বিজনেস থেকে এই অনলাইন বিজনেসটা কতখানি আলাদা এবং কতখানি ইটস ডুয়েবল, কমফোর্টেবলি আমরা আমাদের বাসার কমফোর্ট জোন থেকে বসে করতে পারছি। যেমন আমাদের এখানে অনেক সাকসেসফুল বিজনেস ওনাররা আছেন যারা বলে যে আমরা বিজনেসটা আমাদের বাসার সোফা থেকে রান করছি। তার মানে বুঝতেই পারছেন যে মানে কতটা ইজি অ্যান্ড ফ্লেক্সিবল হলে মানুষ এইভাবে এটা এক্সপ্লেইন করতে পারে। এবং বিজনেস
অ্যাজ আ হোল বিজনেস থেকে যখন আপনি করবেন, বিজনেস তো বিজনেসের মতোই রান করতে হবে, বিকজ বিজনেসটা জব না। জব হলে আপনার হচ্ছে একটা দায়িত্ব হচ্ছে সকালে উঠা, জবে যাওয়া, এবং জবে আপনাকে যা যা অ্যাসাইন করে দেওয়া হবে সেই কাজগুলা করা। বাট বিজনেস এরকম না, বিজনেস হচ্ছে কি সেলফ মোটিভেট থাকতে হবে। এটা যেহেতু আপনার নিজের বিজনেস, আপনার নিজের বিজনেসটা আপনি কিভাবে এটা সাজাবেন, কিভাবে করবেন, কিভাবে আপনি আপনার রেজাল্ট তাড়াতাড়ি পাবেন, এটা টোটালি ডিপেন্ড করছে আপনার উপর। আমাদের সিস্টেমে আপনাকে একটা নাইস একটা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করে দিচ্ছে, আপনাকে একটা সেলস ফানেল ক্রিয়েট করে দেওয়া হচ্ছে। আপনার ওখানে আমাদের এই যে কাস্টমার যারা হচ্ছে লিড জেনারেশন যেভাবে হচ্ছে, এই জিনিসগুলো সবই অটোমেটেড সিস্টেমে আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। আপনাকে জাস্ট জিনিসগুলা দেখতে হবে, আর কিছুই না। পুরো কাজটাই, পুরো অ্যাকাউন্টিংসটাই আপনার জন্য ওখানে লেড আউট করে দেওয়া আছে। আপনি জাস্ট হচ্ছে জিনিসটা দেখবেন এবং অ্যাকনলেজ করবেন। সো এই বিজনেসটা টোটালি অন্যান্য বিজনেস থেকে আলাদা আমি বলবো। এবং রাইট নাও যারা জানে আমাদের বিজনেসে আছেন এবং যারা আবার জানার চেষ্টা করছেন, তারা সবাই জানে যে অ্যাট প্রেজেন্ট এটা ওয়ার্ল্ডের নাম্বার 1 বিজনেস, অনলাইন বিজনেস। বিকজ এই বিজনেসটা 50 ইয়ার্স ধরে রান করে আসছে, এটা 1-2 বছরের কথা না। যেই বিজনেসটা 50 ইয়ার্স ধরে রান করে আসছে, আপনারা বুঝতেই পারছেন যে এই বিজনেসটা বেসড অন ইন্টাগ্রিটি, বেসড অন অনেস্টি। এই বিজনেসটার যদি বেস শক্ত না থাকে, তাহলে 50 ইয়ার্স ধরে একটা বিজনেস রান করে আম, আসতো না। সো এই বিজনেসটা সব বিজনেস থেকেই আলাদা। যারা আপনারা ইন্টারেস্টেড, যারা কিছুটা হলেও মানে ইন্টারেস্টেড কিছু একটা নিজের জন্য করতে চান, লাইক আমাদের বিজনেসে মোস্টলি আপনারা দেখবেন যে যারা জব করে তারা একটা সময় বলে যে আই উইশ আমি বিজনেসটা একটা সময় পরে আমি জবটা ছেড়ে দিব। সো ইজন্ট দ্যাট অ্যামেজিং যে আপনি একটা বিজনেস করে আপনি জব ছেড়ে দিতে পারছেন, আপনি নিজে নিজের বস হতে পারছেন। আমি মনে করি যে এর চেয়ে বেটার কিছু নাই। সো এটা প্ল্যান বি হিসাবে বলেন বা আপনার ফুল টাইম বিজনেস হিসাবে বলেন, এটা সবার জন্যই ডুয়েবল। জাস্ট আপনাকে হতে হবে 18+ এন্ড আপনাকে হতে হবে একটা লিগ্যাল সিটিজেন, দ্যাটস ইট। থ্যাংক ইউ আপু। আপু কি সাইড হ্যাসেল হিসাবে প্ল্যান বি বিজনেসটি বেস্ট? হ্যাঁ বলেছেন, আমি একটু মিস্টেক করে ফেলছি। ওকে, থ্যাংক ইউ আপু। আপুর কাছে আমার নেক্সট আরেকটি কোশ্চেন। আপুর কাছে নেক্সট কোশ্চেন, আপু এই বিজনেসে আসার পর আপনার আপনার সম্পর্কে একটু, যেহেতু আছেন অনেকদিন ধরে এবং কি খুব ভালোভাবে আপনি বিজনেসটি রান করতেছেন, আসার পর আপনার লাইফের কি কি পরিবর্তন এসেছে এবং যারা নতুন বিজনেসে আসতে চায় তাদের জন্য কিছু বলবেন? ওকে, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। তো আমি একটু ব্যাকে যাই যে আমি যখন ফার্স্ট কানাডায় আসি, তখন লাইক আমি আমার ব্যাক হোমে আমি অনেক বিজি ছিলাম। আমি অ্যাজ আ পার্সন অলওয়েজ আমি বিজি থাকতে পছন্দ করি, কিছু না কিছু নিয়ে আমি বিজি থাকতে পছন্দ করি। আমি কোনো জবে ছিলাম না, বাট আমি আদার অনেক কিছুর সাথে ইনভলভ ছিলাম। সো কানাডা আসার পর থেকে আমি চিন্তা করছিলাম যে এখানে কি করা যায়। আমি যেহেতু আগে কখনো জব করিনি, সো জব আমার অপশনে ছিলই না এখানে এসে জব করা। অ্যান্ড দেন এখানে এসে জব করার জন্য হচ্ছে আমাকে আবার এখানে নতুন করে স্টাডি করতে হবে, যেটা আমি করতে চাচ্ছিলাম না, বিকজ আমি আমার টিনেজ বাচ্চাদেরকে নিয়ে আমি কানাডায় এসেছি। সো যেহেতু তারা একটা ইম্পর্টেন্ট একটা তাদের এইজ ফেসে কানাডায় এসছে, আমার মেইন টার্গেট ছিল, মেইন গোল ছিল তাদেরকে টাইম দেওয়া। যেহেতু হাই স্কুল সবাই জানেন, হাই স্কুলের মা প্যারেন্টস যারা আছেন তারা সবাই জানেন যে হাই স্কুলটা অনেক ক্রুশাল একটা টাইম। আমার বড় ছেলে সে অলরেডি তখন ইউনিভার্সিটিতে, বাট ছোট দুজন ছিল হাই স্কুলে। সো আমি চিন্তা করছিলাম যে এদেরকে স্কুলে দিয়ে বা এরা এদের মতো স্কুলে যাবে, আমি আমার মতো জবে যাব, দেন এদের সাথে আমার ডেফিনেটলি একটা গ্যাপ ক্রিয়েট হওয়া শুরু করবে। বিকজ ওরা এক টাইমে স্কুল থেকে আসবে, আমি এক টাইমে জব থেকে আসবো, এন্ড অফ দ্য ডে তারাও এক্সস্টেড, আমি আমার মতো এক্সস্টেড। সো এই যে ফ্যামিলি যেটা টাইসটা, এটা কখনোই ক্রিয়েট হবে না। তখন আমি চিন্তা করছিলাম যে বাসায় বসে আমাকে কিছু একটা করতে হবে। বাট আমি যেহেতু অলওয়েজ একটু ফ্রি মাইন্ডেড ছিলাম, মানে আমি অনেকটা নিজেই নিজের বস ছিলাম, যেহেতু দেশেও আমার কিছু বিজনেস ছিল, সো আমার উপর কোনো বস ছিল না। So এই জিনিসটা আমার মাথায় অলওয়েজ ছিল যে কারো আন্ডারে আমার পক্ষে জব করা সম্ভব হবে না, বা কারো আন্ডারে কিছু করা আমার পক্ষে সম্ভব হবে না।
ডেফিনেটলি কানাডায় যখন এসেছি তখন আমার মানে বিজনেস করবো এরকমই কোনো প্ল্যান ছিল না। বাট আমি যখন এই বিজনেসটা দেখলাম, আমি যখন এই বিজনেসটা জানার চেষ্টা করলাম, তখন আমি দেখলাম যে এরকমই কিছু একটা আমি খুঁজতেছিলাম, যেখানে আমি আমার বস হব, যেটা আমি আমার ওন ফ্লেক্সিবল টাইমে করতে পারবো। আমি বাচ্চাদেরকে ড্রপ দিতে যাই, বাচ্চাদেরকে আনতে যাই, তাদের সাথে তাদের ম্যাচে যাই, যেখানেই যাই না কেন আমি বিজনেসটা ক্যারি করে নিয়ে যেতে পারছি। এমন না যে আমাকে একটা জায়গায় বসে বিজনেসটা করতে হচ্ছে, এমন না। এখন যদি আমি বাসায় নাও থাকি তাও আমি বিজনেসটা যেখানে সেখানে আমি কথা বলতে পারছি, বা আমি গাইড করতে পারছি যারা স্টার্ট করতে চায়। সো এটা আমাকে রিকোয়ার করে না যে আমাকে বাসায় বসে থাকতে হবে, ল্যাপটপ নিয়ে বাসায় বসে থাকতে হবে। তো এটা এমন একটা বিজনেস, আমি যখন দেখলাম তখন আমি আর দেরি করিনি। আমি কানাডা আসার 6 মান্থের মধ্যে আমি বিজনেসটা স্টার্ট করেছি, বিকজ এই বিজনেসের ইনফ্রাস্ট্রাকচারটা এতটাই নাইস ছিল, এতটাই মানে আমাদের জন্য ইজি ছিল। আর এই যে এতক্ষণ আমরা বললাম যে 90% কাজ আমাদের ব্যাক এন্ডে হয়ে যায়, এই কাজগুলা যেটা আমাদেরকে করতে হচ্ছে না, তা আমরা এতটুকু বা 10-15% কাজ এগুলো আমরা ইজিলি করতে পারি। আর যারা অনেকে আছেন যারা বলেন যে আমরা হচ্ছে ল্যাপটপে কাজ পারি না, বা কম্পিউটারে কখনো কাজ করিনি, বা হচ্ছে আমি হিজাব পরি, হিজাব পরে, বা আমি মেকআপ পরি, মেকআপ পরে কিভাবে আমি বিজনেসটা করব। তাদের জন্য বলছি, এই বিজনেসটাতে আপনারা দেখবেন যে আমাদের এখানে অনেক আপুরাই আছে যারা ফেস শো করে না, তারাও ইজিলি বিজনেসটা করতে পারছে। এমন অনেক আপুরা আছে যারা কখনোই হচ্ছে লাইভ করেনি, আপনি যদি তাদের বিজনেস পেজে যান কখনোই আপনি তাদের ফেস দেখবেন না, আপনি দেখবেন ওখানে ফুল ফল পাখি এগুলার ছবি, আপনি তাদেরকে দেখবেনই না কখনো। তো তারাও কিন্তু বিজনেসটা করে আসছে। সো এইটা জাস্ট একটা এক্সকিউজ যে আমি মেকআপ পরি দেখে আমি বিজনেসটা করতে পারবো না, আমি ল্যাপটপ চালাতে পারি না দেখে আমি বিজনেস করতে পারবো না, এটা জাস্ট একটা এক্সকিউজ আমি বলবো। বিকজ আপনার বিজনেসটা করার জন্য যা যা লাগবে তার পুরো সবকিছুই আমরা শিখাই দেই আপনাকে। জাস্ট ইউ হ্যাভ টু বি কোচেবল, আপনার শিখার মতো মেন্টালিটি অ্যান্ড টেন্ডেন্সিটা থাকতে হবে। আপনার যদি শিখার মেন্টালিটি থাকে তাহলে আপনি যে কোনো কিছু শিখতে পারবেন। আমরা রাইট। যারা দেশের বাইরে থাকি, এই যে এখন এরকম একটা কি বলবো, একটা স্যাড ব্যাড একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা সবাই যাচ্ছি। হ্যাঁ, আমরা কি দেশে কথা বলছি না? মেসেঞ্জারে না পারলে হোয়াটসঅ্যাপ করছি, হোয়াটসঅ্যাপ না করলে ইনস্টাগ্রাম করছি, ইনস্টাগ্রাম না করলে আরো আদার্স অনেক অ্যাপস ইউজ করছি, তাই হ্যাঁ। না? তো আমরা এখন এগুলা কিভাবে করছি? আমাদেরকে টাইম বাধ্য করে যে এটা শিখতে হবে, এটা এখন জানতে হবে, এখন পিছায় থাকলে আর চলবে না। তো যারা মনে করেন যে আমরা হচ্ছে এই যে ল্যাপটপ চালাতে পারি না বা কিছু এটা করতে পারি না ওটা করতে পারি না, এগুলা আসলে জাস্ট একটা এক্সকিউজ আমি বলবো। আপনি যদি কোচেবল হন, আপনার যদি একটা অন্টারপ্রেনারশিপ একটা মাইন্ডসেট থাকে যে আপনি নিজের জন্য কিছু একটা করবেন, রাদার দেন ওয়ার্কিং ফর আদার্স, আপনি নিজের জন্য কিছু একটা করবেন, এবং একটা সময় আপনি দেখা যাবে যে আপনি নিজেই আপনার পুরো হাউস হোল্ড খরচ আপনি নিজেই করতে পারছেন, আপনাকে কার উপর ডিপেন্ড করতে হচ্ছে না। তো এরকম একটা বিজনেস আপনি করার জন্য ডেফিনেটলি আপনাকে ফ্রম দ্য বিগিনিং কোচেবল হতে হবে, আপনাকে শিখার মতো মেন্টালিটিটা থাকতে হবে, টেন্ডেন্সিটা থাকতে হবে শিখার জন্য। আর আরেকটা ব্যাপার আছে এখানে, সবাই সবকিছু অ্যাট আ টাইম পারে না, সবকিছু কিন্তু অ্যাট সেম টাইমে যায় না। এমন না যে আমি সাকসেসফুল হয়ে বিজনেসটা স্টার্ট করেছি, এখানেও আপস এন্ড ডাউনস থাকবে। আপনাকে এই আপস এন্ড ডাউনস এর সাথে কোপ করেই মানে পজিটিভ মাইন্ডসেটটা নিয়ে আপনাকে আগাতে হবে। আই হোপ আপু আমি এই অ্যান্সারটা দিতে পেরেছি। জি আপু, থ্যাংক এবং ইউ। যারা জানতে চায়, যারা কিছুটা হলেও জানতে চায় বিজনেস নিয়ে, যে আমরা এতক্ষণ স্টেপস গুলা নিয়ে আলাপ করেছি এবং স্টেপস গুলা কেন ইম্পর্টেন্ট জানা এগুলো বলেছি, সো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করেন, ডেফিনেটলি আপনারা বিজনেস নিয়ে জানতে পারবেন। জি আপু, থ্যাংক ইউ, অনেক সুন্দর করে বলেছেন। আসলে আপু অনেকেই আমরা বিজনেসে এখানে আছি। আমি প্ল্যান এ, আপনি, আমার মনে হয় সুলতানা রাজি আপু কোনো জব করছে না, বিজনেসটি করতেছে। সো আমরা চারজনই কিন্তু বিজনেসটিতে এসেছি। সো সাইড হ্যাসেল হিসাবে এসেছি, যেমন আমার হাজবেন্ড জব করে, চাচ্ছি আচ্ছা আমি কিছু একটা করি, যেহেতু আমি বাইরে জব করতে পারছি না, আমার কোনো অপশন নেই, সো ঘরে বসে করছি। আপুর চিন্তা ভাবনা ক্যানাডাতে আমি বাইরে গিয়ে জব করব না, আমার বেবিদেরকে বেশি ওই টাইম দিতে চাচ্ছি, দেন আমি ঘরে বসে কিছু খুঁজতেছি। তো
তো যদি বিজনেসে আসার পর আমাদেরকে অনেক বেশি টাইম দিতে হয়, তাহলে দেখা যাবে যে বিজনেসে মানে ওই যে তাহলে জব করলেই তো বেস্ট ছিল। তো এই জন্যই আমাদের বিজনেসে আসা, কম সময় ব্যয় করে আমরা এখান থেকে একটা একটা ইনকাম সোর্স তৈরি করতে পারছি। সো যারা বিজনেসটিতে আসতে চান তারা অবশ্যই এখানে আমরা যে 4 জন আছি, যাকে ভালো লাগে তার সাথে কানেক্ট হন, দেন যোগাযোগ করুন। তারপর আপনি বিজনেসের স্টেপগুলো ফলো করা ইম্পর্টেন্ট, সবথেকে বেশি অবশ্যই ফলো করবেন, দেন বিজনেসটিতে আসতে পারবেন। সো এটাই বলার ছিল। আশা করি সবাইকে আমরা বুঝাতে পেরেছি, সবাই অ্যান্সার পেয়েছেন। যেমন লাস্ট অনেকেই বিজনেস সম্পর্কে জানতে চেয়েছে, সো তাদের জন্য। তো এখন আমরা বিদায় নিব। তো এখন যারা আমাদের বিজনেস টিপস লাইভ সেশনটি দেখেছেন এবং পরবর্তীতে যারা রিপ্লে দেখবেন এবং যারা আমাদের সাথে কমেন্টস করেছেন, সবাই জয়েন হয়েছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। আর বলতে চাচ্ছিলাম যে আমি কমেন্টস গুলো পড়তে পারছি না। থ্যাংক ইউ আপনাদেরকে কমেন্টস করার জন্য, অনেকেই আমাদের সাথে জয়েন হয়েছিল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও সেমই বলতে চাই, আপুরাও সেম বলবে যে বিজনেসটিতে যদি আসতে চান অবশ্যই স্টেপগুলো ফলো করবেন। স্টেপগুলো ফলো করলে আপনি বিজনেস সম্পর্কে ইনফরমেশন পাবেন, দেন আপনি যদি মনে হয় আপনার জন্য তাহলে আপনি বিজনেসটিতে আসবেন, যদি মনে হয় না এটা আপনার জন্য না, যেমন আয়েশা আপু বললো সব বিজনেস সবার জন্য না। তো যারা মনে করতেছেন যে আপনার জন্য না, তাহলে আপনি বিজনেসটিতে আসবেন না, কারণ আপনার হারানোর কিছু নেই। আর এটাই বলার ছিল। থ্যাংক ইউ। আপুরা কেউ কিছু অ্যাড করতে চান তাহলে করতে পারেন। ওকে, তো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।